হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি একটি সুন্দর কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের এই টেবিল ম্যাটটি খুব ভালো লাগবে। খুবই সুন্দর দেখতে হয়েছে। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। প্রথমে আমি একটা স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। স্লিপ নাটটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 5টি চেন তৈরি করে নিয়ে আমি প্রথম চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। একটা রিং তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে 3টে চেন করব। 3টে চেন করে আমি পরপর দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 3টে চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো এবং আরও পরপর 2টি ট্রিপল ক্রোচেট করে নেব। টোটাল আমার হয়ে গেল এখানে 3টি ট্রিপল ক্রোচেট। এবার আমি দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন করে আমি আবারও পরপর 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 আমার 3টে ট্রিপল ক্রোচেট হয়ে গিয়েছে। আবারও আমি দুটো চেন করে নিচ্ছি। এইভাবে আমি পরপর 3টে করে একসঙ্গে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। এইভাবে আমি মোট 6 বার তৈরি করব। 3টে করে পেয়ার্স আমি তৈরি করব। টোটাল আমি 6 বার এটা তৈরি করব। মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। এইভাবে আমি তৈরি করব পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্ট করব। দুটো চেন করে নিলাম। প্রথম যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আমি জয়েন্ট করে দিলাম, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। এবার আমি একটা এক্সট্রা চেন করে নিচ্ছি। এই উলটা আমি চেঞ্জ করব। আপনারা চাইলে একই কালারের উল দিয়ে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে কালার চেঞ্জও করতে পারেন। প্রথমে আমি উলটিকে একটা জয়েন্ট দিয়ে নিলাম। জয়েন্ট দিয়ে নিয়ে আমি আরও পরপর দুটো চেন করে নিলাম। চেন করে নিয়ে ওই একই গ্যাপের ভেতরে আমি পরপর 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। মাঝখানে কোনো গ্যাপ দেব না। আমি পরপর একসাথে 9টি ট্রিপল ক্রোচেট 2টি চেনের গ্যাপের স্পেসের ভেতরেই আমি করে নেব। টোটাল আমি 9টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি। ট্রিপল ক্রোচেট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টি আমার ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। এরপর আমি আর কোনো চেনের গ্যাপ দেব না। পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেইখানে আমি আবারও পরপর 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর আমি 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেক দুটো চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে 9টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি প্রথমে যে দুটো চেন করে উঠেছিলাম প্রথম চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি, অর্থাৎ 3 নম্বর চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে আমি একটা এক্সট্রা চেন করে নিলাম। এই কালারের উলটা আমি চেঞ্জ করে দেব। আবারও আমি পিঙ্ক কালারের উলটা জয়েন্ট করছি। 9টি ট্রিপল ক্রোচেটের মাঝখানে যে কোনো একটি দুটো পরপর ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে যে কোনো একটি জায়গায় আপনারা এটি জয়েন্ট করে দেবেন। এরপর আমি 4টে চেন করে নিচ্ছি। 4টে চেন করার পরে আমি 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো এবং পরপর আরও 2টি ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমার এখানে 3টি ট্রিপল ক্রোচেট হবে। 3টি ট্রিপল ক্রোচেট আমার দেখুন 1 2 3। এরপর আমি দুটো চেন করে নিচ্ছি। চেন করে আমি 3টে ট্রিপল ক্রোচেট স্কিপ করব। 3টে ট্রিপল ক্রোচেট স্কিপ করার পরে
আমি আবারও ওখানে পরপর 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টে ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। আবারও আমি 2টো চেনের গ্যাপ দেবো। 2টো চেনের গ্যাপ দিয়ে আমি আবারও 3টে ট্রিপল ক্রোচেট স্কিপ করে আবারও আমি 3টে ট্রিপল ক্রোচেট ওই একই জায়গাতে তৈরি করে নেব। 3টে করে ট্রিপল ক্রোচেট আমি স্কিপ করব এবং 3টে করে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং 2টো করে চেনের গ্যাপ মাঝখানে দেব। প্রত্যেক 3টে করে ট্রিপল ক্রোচেট স্কিপ করব এবং 3টে করে ট্রিপল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এরপরে আমি 3 নম্বর যে চেনটা রয়েছে সেই চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এরপর আমি 2টো চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের কাছে যাব বলে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এরপর আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে নিয়ে আমি আরও 2টো ট্রিপল ক্রোচেট ওইখানে তৈরি করে নেব। 2টো চেনের গ্যাপে আমি টোটাল 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে আমি আরও 2টো চেন করে নিয়ে পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপের ভেতরে আমি আবারও 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। 3টে ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। আবারও আমি 2টো চেন করে নেব। 2টো চেন করে আমি 3টে ট্রিপল ক্রোচেটের পরে যে 2টো চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপের ভেতরে আবারও আমি 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা 2টো চেনের গ্যাপের ভেতরে আমি 3টে করে ট্রিপল ক্রোচেট তৈরি করব। পুরো রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমার এইভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি এবং একটা এক্সট্রা চেন বানিয়ে নিচ্ছি। আমি এই কালারের উল্টা এবারে চেঞ্জ করব। আমি আবারও অন্য কালারের উল জয়েন করছি। 2টো চেনের গ্যাপ রয়েছে সেখানে আপনারা যে কোনো একটি গ্যাপে এই উলটি জয়েন করতে পারেন। এরপরে আমি আবারও 3টে চেন করে নিলাম জয়েন্ট করে। ওর ওই 2টি চেনের গ্যাপের ভেতরে আমি মোট 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। পরপর 6টি ট্রিপল ক্রোচেট এর ভেতরে আমি তৈরি করে নিচ্ছি। আমি পরপর একটি একটি করে টোটাল 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। 1 2 3 4 5 6 6টি ট্রিপল ক্রোচেট আমার এখানে কমপ্লিট। আমি এখানে আর কোনো চেনের গ্যাপ বা স্পেস কিছুই দেব না। আমি তারপরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেইখানে আমি আবারও পরপর 6টি ট্রিপল ক্রোচেট করে যাব। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের ভেতরে আমি 6টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি প্রত্যেক 2টো চেনের গ্যাপের ভেতরে আমি 6টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। পুরো লাইনটা আমি এইভাবে কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি একটা আবার পিঙ্ক কালারের উল্টা জয়েন্ট করছি। 6টি করে ট্রিপল ক্রোচেট করেছি, তার যে কোনো দুটি ট্রিপল ক্রোচেটের যে মাঝখানটা রয়েছে 6টি করে সেই যে কোনো একটি জায়গার ভেতরে আপনি এই উল্টি জয়েন্ট করতে পারেন। এরপরে আমি 4টে চেন করে নিলাম। 4টে চেন করে নিয়ে আমি মোট 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করব। প্রথম যে 3টে চেন করেছি সেটাকে নিয়ে আমি টোটাল 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এরপর আমি 2টো চেনের গ্যাপ দেব। 2টো চেনের গ্যাপ দেবো। 6টি পরপর ট্রিপল ক্রোচেট আছে। 3টি ট্রিপল ক্রোচেটের পরে আমি আবারও 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করব। অর্থাৎ 3টে ট্রিপল ক্রোচেট আমি স্কিপ করে এবং 6টি ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে এদিক থেকে 3টে ওই দিক থেকে 3টে ট্রিপল ক্রোচেটের ঠিক গ্যাপ দিয়ে আমি 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম।
আবারও আমি দুটো চেনের গ্যাপ দেব। দুটো চেন করে নেওয়া হয়ে গিয়েছে। আবারও আমি 3টে টেবিল ক্রোচেট স্কিপ করে নিলাম। সেখানে আমি আরো 3টে টেবিল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটে করে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং দুটো করে চেন তৈরি করে নেব। 3টে করে ট্রিপল ক্রোচেট স্কিপ করব, 3টে করে ট্রিপল ক্রোচেট করব এবং মাঝখানে 2টি করে চেন করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি জয়েন্ট করে দিচ্ছি, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে নিয়ে আমি পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেই 2টি চেনের গ্যাপের ভেতরে যাওয়ার জন্য আমি স্লিপ স্টিচ করে চলে গেলাম দুটো চেনের মাঝখানে। এবারে আমি 4টে চেন করে নিলাম। 4টে চেন করে আমি ওই একই জায়গাতে আরো 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। প্রথম 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো, আরো 2টি করে নিলাম, টোটাল আমার 3টি হয়ে গেল। এবং আমি এখানে 2টি চেন করে নিলাম, নিয়ে আবারও আমি 2টি চেনের গ্যাপের ভেতরে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনের মতন আমি এখানেও 2টি করে চেন করব এবং 3টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। পুরো রাউন্ডটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি জয়েন্ট করেছি এবং তারপরে অন্য কালারের উল জয়েন্ট করছি। চেন করে নিচ্ছি আমি। প্রথমে জয়েন্ট করেছি, সেখানে একটা চেন, আরো 3টে চেন এক্সট্রা করে নিলাম। 3টে চেন এক্সট্রা করে নিলাম। ওই 3টে চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো এবং আরো পরপর 5টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। টোটাল আমার এইখানে 6টি ট্রিপল ক্রোচেট হবে। টোটাল আমি এখানে 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6টি ট্রিপল ক্রোচেট আমার কমপ্লিট। আমি কোনো চেন করব না। পরে আবার 3টে ট্রিপল ক্রোচেটের পরে 2টো চেনের গ্যাপ রয়েছে, সেইখানে আমি আবারও 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ প্রত্যেক 2টো করে চেনের গ্যাপের ভেতরে আমি 6টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। পুরো লাইনটাকে আমি এইভাবেই তৈরি করব। 6টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করব 2টো করে চেনের গ্যাপ যে রয়েছে সেইখানে। ছয়টি করে ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। আমি জয়েন্ট করে কালার চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেকবারেই আপনার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবেন। 1 2 3 3টে চেন করে নিলাম। 3টে চেন করার পরে আমি আবারও ঠিক একটু আগে যে পিঙ্ক কালারের লাইনটা আমি করেছি সেই পিঙ্ক কালারের লাইনটার মতনই 3টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো এবং আরো 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। টোটাল আমার এখানে 3টি ট্রিপল ক্রোচেট হয়ে যাবে। 2টো চেন করব। আবারও আমি 3টে ট্রিপল ক্রোচেট স্কিপ করে যাচ্ছি। 3টে ট্রিপল ক্রোচেটের পরে আমি আবারও 3টে ট্রিপল ক্রোচেট করব। দুটো চেন করে নেব। এই ট্রিপল ক্রোচেট করব, 2টো চেন করে নেব, 3টে ট্রিপল ক্রোচেট, 2টো চেন, 3টে ট্রিপল ক্রোচেট, 2টো চেন। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব।
এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি জয়েন্ট করে দিচ্ছি। 3 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে আবারও আমি স্লিপ স্টিচ করে দুটো চেনের গ্যাপের ভেতরে আসব। দুটো চেনের গ্যাপের ভেতরে চলে এসেছি। এবার আমি আবারও চেন তৈরি করে নিলাম। 3টে চেন করে নিয়ে আমি দুটো চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি আরও দুটো ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। টোটাল আমার এখানে 3টে ট্রিপল ক্রোচেট হয়ে গেল। 3টে ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। এরপর আমি একটা চেন করলাম। একটা চেন করে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেইখানে আমি 3টে ট্রিপল ক্রোচেট করব। আপনাদের যদি মনে হয় যে টাইট লাগছে বা কুঁচকে যাচ্ছে তাহলে আপনারা সেখানে দুটো চেন করে নিতে পারেন। আমার এখানে লুজ লাগছিল বলে আমি একটা চেন করে নিচ্ছি। প্রত্যেক দুটো চেনের স্পেসের ভেতরে আমি 3টে করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়ে যাব। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে একটি বা দুটি চেন দিতে পারেন। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। আমি এই অবধি করছি, এই পর্যন্ত আমি বাড়িয়েছি। আপনারা চাইলে আরও বাড়াতে পারেন। একই রকম পদ্ধতিতে আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন এটিকে। আমি এই পর্যন্তই করলাম। এরপর আমি লাস্ট লাইন করব। আমি অফ হোয়াইট কালারের উলটা জয়েন্ট করে নিচ্ছি। যে কোনো একটি চেনের গ্যাপের ভেতরে আপনি এই উলটি জয়েন্ট করে নেবেন। জয়েন্ট করে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নিয়ে আমি এখানেও ট্রিপল ক্রোচেট দিয়েই তৈরি করব। আমি প্রথমে যে 3টি চেন করেছি তাকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো এবং আরও 9টি পরপর ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নেব। টোটাল আমার এখানে 10টি ট্রিপল ক্রোচেট তৈরি হবে। টোটাল আমি এখানে 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দশটি ট্রিপল ক্রোচেট আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10টি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এবার পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবার আমি পরের যে একটা চেনের গ্যাপ আছে সেইখানে আমি 10টি ট্রিপল ক্রোচেট পরপর করে নেব। পরপর আমি 10টি ট্রিপল ক্রোচেট এখানে করে নিচ্ছি। পরের আমি একটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। এইভাবে আমি প্রত্যেক একটি চেনের গ্যাপের ভেতরে আমি 10টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে আবারও আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নেব। একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট দেব এবং পরের একটি করে চেনের গ্যাপে আমি 10টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 10টি করে ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দের কালারের উল দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগবে দেখতে। এটা পুরো যখন কমপ্লিট হয়ে যাবে
দেখুন এরকম দেখতে লাগবে। 10টি 10টি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আমি। একটি করে গ্যাপ, একটি করে সিঙ্গেল ক্রোচেট করে মাঝখানে আমি জয়েন্ট দিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি এক্সট্রা চেন করে নিলাম। এই উলটি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট করার পর এইরকম দেখতে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।